সিনেমা সিটি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এক্সপ্লেন করব 2019 সালের একটি কমেডি মুভি সন অফ এ রিচ। গ্রিশা রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তির ছেলে এবং তার আচরণও তেমনই। সে অত্যন্ত অভদ্র, বকে যাওয়া একটি উচ্ছৃঙ্খল ছেলে এবং সবসময়ই সে কোনো না কোনো ঝামেলার মধ্যেই থাকে, কারণ এসবের জন্য তাকে কোনোই শাস্তি পেতে হয় না। সে তার জীবনে কাজের কিছুই করে না, শুধু পার্টি, মদ খাওয়া এবং মেয়েদের সাথে ঘোরাফেরা করেই তার দিন কাটায়। এক রাতে সে একটি মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয়, কারণ মেয়েটি তার সাথে ঘনিষ্ঠ হতে চায়নি। এরপর দ্রুত গাড়ি চালানোর জন্য গ্রিশাকে পুলিশ থামায়। সব পুলিশের মতো এবারও সে ক্যাপ্টেন সেমিওনভকেও ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেমিওনভ টাকা নিতে অস্বীকার করেন। তবুও গ্রিশার জন্য শাস্তি যেন অ্যালার্জির মতো। সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেমিওনভ তার গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করেন। গ্রিশা এতটাই নির্মম যে সে তার উপরেই গাড়ি চালিয়ে দেয়, আর সেমিওনভ গাড়ির হুড ধরে ঝুলতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় গ্রিশার বাবা পাভেল পুলিশ স্টেশনে আসে তাকে জামিন করানোর জন্য। এমনকি জেলে থাকার সময়ও গ্রিশা বকে যাওয়া ছেলের মতোই আচরণ করে। সে পুলিশের কাছে খাবার পরিবেশন করতে অর্ডার করে। এদিকে পুলিশ প্রধান পাভেলকে মনে করিয়ে দেয় গত কয়েক মাসে গ্রিশা কি পরিমাণ ক্ষতি করেছে। একটি ইয়ট ধ্বংস করা থেকে শুরু করে এখন একটি পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে। ছেলেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে এবং পাভেলের সত্যিই কিছু একটা করা প্রয়োজন। জামিন দেওয়ার পর পাভেল গ্রিশাকে তার আচরণের জন্য বকাঝকা করেন এবং তার সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু গ্রিশা জানে তার বাবা কেবল মুখেই বড় বড় কথা বলে, তাই সে কোনোই পাত্তা দেয় না। অতিমাত্রায় মানসিক চাপ নিয়ে পাভেল তার বান্ধবী টিভি প্রযোজক অ্যানাস্তেসিয়ার কাছে যায়। তিনি কিভাবে তার ছেলের সমস্যার সমাধান করবেন তা বুঝতে পারছেন না। এমনকি সেনাবাহিনীতে পাঠানোর কথাও চিন্তা করেছিলেন, কিন্তু আগেই তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে। তখন অ্যানাস্তেসিয়া একটি আইডিয়া দেন। তিনি লেভ নামে এক ব্যক্তিকে চেনেন, যিনি একসময় তার সাথে হরর মুভি নিয়ে কাজ করতেন। তার পদ্ধতি অস্বাভাবিক কিন্তু খুবই কার্যকর। পাভেল রাজি হয়ে যায় তার সাথে দেখা করতে। তারা লেভের বাড়িতে যান, কিন্তু যেই তাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান। কিন্তু এটি আসলে ফেক। সে এটি স্পেশাল ইফেক্ট দিয়ে তৈরি করেছে, যা দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। পাভেলকে তিনি দেখান কিভাবে একজন ধূমপায়ী ক্লায়েন্টকে আঙ্গুল কাটার ভান করে ধূমপান ছাড়িয়েছেন। পাভেল প্রথমে কিছুটা ঘাবড়ে যান এবং চলে যেতে চান, কিন্তু অ্যানাস্তাসিয়া তাকে লেভের পরিকল্পনা শোনার জন্য রাজি করান। কয়েকদিন পর গ্রিশা একটি ক্লাব থেকে বের হয়ে দেখে তার গাড়ি টো করা হচ্ছে। সে দৌড়ে গাড়ির দিকে গেলে হঠাৎ করে গুলি লাগে এবং অজ্ঞান হয়ে পড়ে। অনেক ঘন্টা পর সে একটি আস্তাবলে জেগে ওঠে, অদ্ভুত পোশাক পরে, যেখানে একজন কর্মচারী আরটিওম তাকে জানায় এখনই ঘোড়ার জিন লাগাতে হবে, না হলে তাদের প্রভু প্রচুর রেগে যাবে। গ্রিশা কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। এরপর ফোরম্যান আবদেই মিখালিস এসে তার উপর চিৎকার করেন এবং আদেশ পালন না করার জন্য লাথি মারে। তখন ল্যান্ড ওনার দিমিত্রি টিমোভিভ আর তার ছেলে অ্যালেক্সি টিমোভিভ উপস্থিত হন। তারা গ্রিশাকে শাস্তি দিতে ফোরম্যানকে একটি চাবুক দেয় এবং আদেশ অমান্য করায় তাকে চাবুক মারা হয়। দিমিত্রি তাকে বলে, যদি তুমি এখনই ঘোড়া রেডি না করো তাহলে এর চেয়েও খারাপ পানিশমেন্ট তোমার জন্য অপেক্ষা করছে। তখন আরটিওম তাকে ঘোড়াশালায় নিয়ে যায় ঘোড়া প্রস্তুত করার জন্য, কিন্তু গ্রিশা ঘোড়াশালার জানালা দিয়ে পালিয়ে যায়। সে দেখে এটি 1860 সালের রাশিয়ার একটি গ্রাম, দাসত্ব বিলুপ্ত হওয়ার আগে। গ্রিশা দৌড়াতে দৌড়াতে লোকজনের কাছে সাহায্য চান, ফোন বা পুলিশের কথা জিজ্ঞেস করেন, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। অবশেষে গ্রিশা এস্টেটের সীমানায় পৌঁছে যায় এবং অ্যাক্সিডেন্টালি একটি লেকে পড়ে যায়। সে ভেজা কাপড় পরিবর্তনের জন্য গ্রামে ফিরে এলে আবদেই তাকে ধরে ফেলে এবং পালিয়ে যাওয়ার জন্য তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে দিমিত্রির মেয়ে আগলায়া উপস্থিত হয় এবং তার বাবাকে বন্দীদের প্রতি দয়া দেখানোর জন্য অনুরোধ করে, কারণ সে এই ক্রমাগত হত্যাকাণ্ডে ক্লান্ত। আজ তার জন্মদিন হওয়ায় দিমিত্রি রাজি হয় এবং গ্রিশাকে বাঁচিয়ে রাখা হয়। তখনই দেখা যায় তাদের মাথার ওপর একটি পাখি উড়ে বেড়াচ্ছিল, সবকিছু দেখছিল এবং উড়তে উড়তে শহরের প্রান্তের একটি ভবনে ঢোকে। এটি আসলে কোনো পাখি নয়,
একটি ড্রোন যা পাখি সেজেছে। কারণ এই পুরো ঘটনাটা কোনো টাইম ট্রাভেলিংও নয়। এটি লেভের পরিকল্পনা গ্রিসাকে কিছু শৃঙ্খলা শেখানোর জন্য। এবং তার বাবা পাভেলের অর্থেই এই ব্যয়বহুল প্রযোজনা সম্ভব হয়েছে। লেভ পুরো বিষয়টির দায়িত্বে আছেন অ্যানাস্থেসিয়ার সহযোগিতায়, যিনি একজন টিভি প্রযোজক হিসেবে তার অভিজ্ঞতা ব্যবহার করে কোনো ভুল ছাড়াই এই বিভ্রমটি ধরে রাখছে। গ্রামের প্রতিটি কোণে ক্যামেরায় লুকানো আছে, এমনকি গাছের মধ্যেও। এবং সব সময় একজন স্নাইপার প্রস্তুত থাকে গ্রিসাকে অজ্ঞান করার জন্য যদি কিছু ভুল হয়ে যায়। গ্রিসাকে চাবুক মারার দৃশ্যটি বাস্তব দেখে পাভেলের মনে সন্দেহ দেখা দেয় যে তিনি সঠিক কাজ করছেন কিনা। কিন্তু লেভ তাকে বোঝান যে এটি গ্রিসার মঙ্গলের জন্য। পাভেল যখন লেভ এবং অ্যানাস্তাসিয়ার ঝগড়া করতে দেখেন, তিনি বুঝতে পারেন না তাদের মধ্যে কি সমস্যা। লেভ ব্যাখ্যা করেন যে অ্যানাস্তাসিয়া আর সে যখন একসাথে হরর মুভির কাজ করেছিল, তখন তারা বিবাহিত ছিল। এদিকে গ্রিসা ঘোড়াশালায় একা সময় কাটাতে কাটাতে নিজের টাইম ট্রাভেল নিয়ে মানিয়ে নিতে থাকে। তখন অভিনেতাদের পরবর্তী দৃশ্যের স্ক্রিপ্ট দেওয়া হয়। পরিচালক সবাইকে নিয়মগুলো মনে করে দেয়। মহিলারা তাদের পা শেভ করতে পারবেন না, পুরুষরা তাদের মুখ শেভ করতে পারবে না, অন্তর্বাস, কানের দুল এবং আংটির মতো জিনিস নিষিদ্ধ। অ্যালেক্সি স্ক্রিপ্ট নিতে আসার আগে তার গার্লফ্রেন্ড লিজাকে শুভেচ্ছা জানায়। লিজা ঘোড়াগুলোর দেখাশোনার দায়িত্বে আছে এবং সে এসব অভিনয়ের মধ্যে নেই। অ্যালেক্সি আগলায়াকে তার চুক্তি নিয়ে ঠাট্টা করে, কারণ লেখকরা তাকে গ্রিসার প্রেমিকা বানাতে চায়, যার মানে সে তার সাথে ঘনিষ্ঠ হতে বাধ্য হবে। এতে অ্যালেক্সির মনে প্রশ্ন জাগে, অভিনেত্রী এবং অন্য কিছু হওয়ার মধ্যে সীমা কোথায়। গ্রিসা গ্রামের ভয়ঙ্কর দৈনন্দিন জীবন পার করতে শুরু করে। তাকে ভোর হওয়ার আগেই উঠতে হয়, মাংস হিসেবে কেবল মাছের মিশ্রণযুক্ত ব্রত খেতে হয়, ঘোড়ার সাথে কাজ করতে হয় যা দেখে সে ভয় পায়, বনের ভেতর বাথরুম করতে হয়, অন্তর্বাস ছাড়া প্যান্ট পরতে হয় এবং বেয়াদবি করলেই চাবুক খেতে হয়। এক বিকেলে গ্রিসা বিশ্রাম নিচ্ছিল, তখন সে আগলায়ের কান্না শুনতে পায়। আগলায়া তাকে ব্যাখ্যা করে যে সে কাঁদছে কারণ তার বাবা তাকে একজন বয়স্ক ধনী লোকের সাথে বিয়ে দিতে চান। সহানুভূতি দেখানোর পরিবর্তে গ্রিসা এটি একটি দুর্দান্ত ধারণা বলে মনে করে, কারণ লোকটি এত বয়স্ক হলে শীঘ্রই মারা যাবে এবং আগলায়া সমস্ত অর্থ পাবে। কয়েকদিন পরে গ্রিসা একটি মুরগি চুরি করে এবং আর্টিয়মকে কিছু সরঞ্জাম আনতে বলে যাতে সে স্যুপ বানাতে পারে। বেশিরভাগ কাজ আর্টিয়মই করলেও গ্রিসা আর্টিয়মের সাথে শেয়ার না করেই পুরো স্যুপ একাই খেয়ে ফেলে। আবদে মুরগি চুরির কথা জানতে পেরে দোষীকে স্বীকার করতে বলে, অথবা সে র্যান্ডমলি যে কাউকেই চাবুক মারবে। তারপরেই চাবুক মারার জন্য আর্টিয়মকে ধরে নিয়ে যাওয়া হয়। আবারও গ্রিসা অন্য মানুষের জন্য সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পরে আর্টিয়ম গ্রিসার সাথে দেখা করে এবং তার পিঠের দাগ দেখায়, যা মেকআপ ডিপার্টমেন্টের কৃতিত্ব। গ্রিসা এখনো পাত্তা দেয় না এবং আর্টিয়মকে তার অনুভূতি ব্যাখ্যা করার সময় সে লিজাকে ঘোড়া থেকে নামতে দেখে এবং খেয়াল করে যে তার স্কার্ট উড়ে যাওয়ার কারণে তার আধুনিক অন্তর্বাস দেখা যাচ্ছে। সে ঠিক দেখেছে কিনা যাচাই করতেই লিজার পিছু ধাওয়া করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। তারপর জোর করেই তার অন্তর্বাস দেখার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে অন্য গ্রামবাসীরা হস্তক্ষেপ করে এবং তাকে লিজার থেকে সরিয়ে দেয়। তারপর লিজা ঘোড়া নিয়ে চলে যায়। গ্রিসার কোনো উন্নতি না দেখে পাভেল পুরো প্রকল্পটি বন্ধ করতে চান। তাদের আলোচনার মধ্যে একটি বড় খবর আসে, গ্রিসা লিজার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজছে। কিন্তু গ্রামের অভিনেতারা প্রথমে তাকে উপেক্ষা করে, কারণ তাদের লিজাকে চেনার কথা নয়। কিন্তু লেভ মনে করেন এটি গ্রিসার উন্নতির একটি দারুণ সুযোগ। তাই তিনি অভিনেতাদের লিজার বাসার ঠিকানা দেওয়ার নির্দেশ দেন। গ্রিসা লিজার কাছে গিয়ে ক্ষমা চায়। লিজা একটি পেরেকওয়ালা লাঠি নিয়ে এসেছিল সাবধানতাবশত। লিজা তাকে মাফ করে দেয় আর বলে কিছুদিন সে তার থেকে সতর্ক থাকবে। কয়েকদিন পর ইভান কুপালা উদযাপনের সময় আসে। এটি একটি ঐতিহ্যবাহী উৎসব যা বছরের সবচেয়ে জাদুকরী রাত হিসেবে বিবেচিত। লিজেন্ডরা বলে যার সাথে আপনি এই রাতে উদযাপন করবেন সে আপনার সাথে সারা জীবন থাকবে। পার্টিতে গ্রিসা মিউজিশিয়ানদের লাম্বাডা বাজানো শেখায় এবং গ্রামবাসীদের একটি কঙ্গা লাইনে যোগ দিতে উৎসাহিত করে। আগলায়াতে যোগ দিয়ে গ্রিসাকে বলে যে তার জন্য জোরপূর্বক বিয়ের বিষয়টি খুব কষ্টের
তাই সে এই রাতে একা একা লেকে হাঁটবে। তবে তাকে থামানোর পরিবর্তে গ্রিসা লিজাকে খুঁজে পায় এবং তার সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে গল্প বলতে শুরু করে। লিজা তার একাকিত্বে সঙ্গ দেয় আর বলে সে বিশ্বাস করে গ্রিসার কথা যে সে টাইম ট্রাভেল করেছে। অনেকবার ব্যর্থ চেষ্টার পরে আর্টিয়ম তাদের কথোপকথনের মধ্যেই চলে আসে আর বলে আগলায়াকে লেকের কাছে দেখা গেছে। গ্রিসা অবশেষে উপলব্ধি করে এবং লেকে দৌড়ে গিয়ে আগলায়াকে উদ্ধার করে, তারপর তাকে গ্রামে ফিরিয়ে আনে। তবে যখন আগলায়া তার প্রতি আকর্ষণ দেখায়, গ্রিসা তাকে প্রত্যাখ্যান করে এবং লিজার সন্ধানে বের হয়। সে লিজাকে পার্টিতে খুঁজে পায় না, তাই তার বাড়িতে যায়। সেখানে থাকা সকল আর্টিস্টরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে লিজা দরজা খোলার আগেই। গ্রিসা লিজার সঙ্গে রাত কাটাতে চায়, দেখার জন্য যে লিজেন্ডদের কথা তাদের সত্য হয় কিনা। কিন্তু লিজা রাজি হয় না আর তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয়। পরের দিন লেভ সিদ্ধান্ত নেয় লিজা হবে গ্রিসার নতুন প্রেমিকা। ফলে সে এখন সেটের নতুন অভিনেত্রী। লিজা গ্রিসাকে খুব একটা পছন্দ করে না এবং তাকে চুম্বন বা ঘনিষ্ঠ হতে রাজি নয়। তবে সে তাকে একজন ভালো মানুষ বানাতে চায়, যদিও অ্যালেক্সি মোটেও পছন্দ করছে না তার গার্লফ্রেন্ডের এভাবে জড়িয়ে যাওয়ায়। প্রযোজক গল্পে একটি নতুন প্লট শুরু করে। অ্যালেক্সিকে মাতাল অবস্থায় শহরের কেন্দ্রে পাওয়া যায়। সে অনেক ঝামেলা সৃষ্টি করে এবং শেরিফকে আহত করে, কারণ সে মনে করেছিল এটি তার অধিকার। তবে তার ওই ঔদ্ধত্য দেখে গ্রিসা ঘৃণা অনুভব করার পরিবর্তে ঈর্ষান্বিত হয়, কারণ সেভাবে অ্যালেক্সি নিশ্চয়ই খুব মজার রাত কাটিয়েছে। তবে তার মনোভাব পরিবর্তিত হয় যখন দিমিত্রি চায় গ্রিসা অ্যালেক্সির জায়গায় শাস্তি ভোগ করুক। প্রথমে গ্রিসা এটি করতে চায় না, কিন্তু দিমিত্রি তাকে তার স্বাধীনতা এবং ভালো খাবারের প্রস্তাব দেন। ফলে গ্রিসা রাজি হয়। এবার সে আর্টিয়মের সঙ্গে খাবার ভাগ করে খায়। এদিকে অ্যানাস্তেসিয়া এবং লেভ আবার একসঙ্গে মিলে চলতে শুরু করে। পাভেল চিন্তিত হয় যে তারা হয়তো আবার একসঙ্গে ফিরে যাবে, কিন্তু লেভ এটি নিয়ে হাসে, কারণ অ্যানাস্থেসিয়া আসলে পাভেলকে ভালোবাসে। এটি পাভেলের জন্য নতুন খবর, কারণ সে সবসময় ভেবেছিল তাদের সম্পর্কটি শুধুমাত্র শারীরিক। এখন তাকে এই বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। গ্রিসাকে 2 ডজন বেত্রাঘাত করা হয়, কিন্তু পাভেল এটি স্ক্রিনে দেখতে পারেন না, তাই তিনি ঘর ছেড়ে চলে যান। অ্যানাস্থেসিয়া তাকে অনুসরণ করেন এবং সান্ত্বনা দিয়ে বলে লেভের আঙ্গুল কাটার ওই কৌশলের কারণে আজ সে ধূমপান ত্যাগ করেছে। এটি প্রমাণ করে লেভের পরিকল্পনাগুলো সত্যিই অনেক কার্যকর। শাস্তি শেষ হওয়ার পরে গ্রিসা জমিদারের বাড়িতে যায় তার স্বাধীনতার কাগজপত্র চাইতে। দিমিত্রি উপস্থিত না থাকায় অ্যালেক্সির সাথে সে কথা বলে, কিন্তু অ্যালেক্সি তাকে মাটিতে ফেলে দিয়ে লাথি মারে এবং মুখে থুতু দেয়। তারপর বলে, তুমি একটা বোকা, তুমি কখনোই মুক্তি পাবে না। গ্রিসা উঠে দাঁড়ায় এবং প্রচন্ড রাগে সে তার হাত মুষ্টিবদ্ধ করে, কিন্তু কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়, যা লেভকে হতাশ করে। এরপর থেকে গ্রিসা ঘোড়ার দেখাশোনার কাজ চালিয়ে যায়, কিন্তু সে লিজার সঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করে এবং তার প্রেমে পড়ে। এক বিকেলে তারা একসঙ্গে হাঁটার সময় একটি পাখিকে অদ্ভুতভাবে উড়তে দেখে। এটি সেই ড্রোন যা নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রযোজকরা স্নাইপার প্রস্তুত রাখে, যদি এটি পড়ে যায় তাহলে সাথে সাথে তার গ্রিসাকে অজ্ঞান করবে। লিজা গ্রিসার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে ছোটবেলা থেকেই পাখিটিকে দেখেছে এবং বিশ্বাস করে এটি তার দেবদূত। ভাগ্যক্রমে স্নাইপারের প্রয়োজন হয় না। প্রযুক্তিবিদরা পাখিটির নিয়ন্ত্রণ ফিরে পায় এবং এটিকে সরিয়ে নেয়। এদিকে অ্যালেক্সি এবং আগলায়া দুজনেই বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ। আগলায়া বিশ্বাস করতে পারে না যে তার জায়গায় লিজাকে নেওয়া হয়েছে, আর অ্যালেক্সি তার গার্লফ্রেন্ডকে অন্য একজন পুরুষের সঙ্গে এত সময় কাটাতে দেখে অপছন্দ করে। এরপর তারা একটি ঘরের ভেতরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। তখনই গ্রিসা এবং লিজা সেদিক দিয়ে যাচ্ছিল। তারা অ্যালেক্সিদের এই অবস্থায় দেখে ফেলে। লিজা তার প্রেমিকের প্রতারণায় ভীষণ ব্যথিত হয় এবং গ্রিসা ভাবে সে 2 ভাই বোনকে অসঙ্গত আচরণ করতে দেখেছে। এই কারণে লেভ আগলায়া এবং অ্যালেক্সিকে বরখাস্ত করে। লিজার মেজাজ তখন থেকে ভালো নয়, তাই তাকে খুশি করতে গ্রিসা তার ঘর মোমবাতি দিয়ে সাজায় এবং তার জন্য একটি বিশেষ খাবারের ব্যবস্থা করে, যা তারা একটি কাঁটা চামচ দিয়ে ভাগাভাগি করে খায়।
এরপর দুজনেই তারা দেখতে যায়। তখন গ্রিসা স্বীকার করে যদি সে মুক্ত থাকতো তবে সে লিজাকে বিয়ে করত। তার কাগজপত্রের প্রতারণার কথা মনে পড়ে। সে স্বীকার করে যে সে অ্যালেক্সিকে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু সে তা করেনি, কারণ যখন সে অ্যালেক্সির দিকে তাকায় সে নিজেকেই দেখে। গ্রিসার এই পরিবর্তনে মুগ্ধ হয়ে লিজা তাকে চুম্বন করে। এদিকে বাস্তব দুনিয়ায় আগলায় একটি জনপ্রিয় টক শোতে উপস্থিত হয় আর বলে যে গ্রিসাকে অপহরণ করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। পুলিশ একটি তদন্তের ঘোষণা দেয়। পাভেল এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের আসার আগেই এটি বন্ধ করতে চায়। তবে লেভ বলে যে এখনই বন্ধ করার সময় হয়নি। তারা গ্রিসাকে দিয়ে একটি চূড়ান্ত কাজের পরিকল্পনা করে। যেহেতু গ্রিসা বোকা এবং তার চারপাশে ঘটতে থাকা কোনো অযৌক্তিকতা বুঝতে পারে না, তারা একটি মঙ্গল দল দিয়ে গ্রামে আক্রমণ চালাবে। গ্রিসা লিজার সঙ্গে সময় কাটাচ্ছিল যখন হঠাৎ লিজা বলে যে যদি কোনো কারণে তারা আলাদা হয়ে যায়, গ্রিসা যেন বিশ্বাস করে তার জন্য সবকিছুই বাস্তব ছিল। তখনই আত্মীয় আসে আর তাদের দ্রুত গ্রামে ফিরে যেতে বলে, কারণ মঙ্গলরা আক্রমণ করেছে। গ্রিসা গল্পটি বিশ্বাস করে এবং ভাবে তাদের অন্য পথে যাওয়া উচিত যাতে বিপদ এড়ানো যায়। তখন লেভের লুকানো মাইক্রোফোনের মাধ্যমে আর্তিয়ামকে একটি অজুহাত দিতে বলা হয়। যদি গ্রামের সবাই উপস্থিত না থাকে তাহলে মঙ্গলরা গ্রাম পুড়িয়ে দেবে। গ্রামে মঙ্গলদের প্রচুর খাদ্য উপহার দেওয়া হয়েছিল, কিন্তু তাদের নেতা একটি নারীও চায়। তাদের নেতা ভিড়ের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করে। তখন তার বাবা তাকে রক্ষা করতে এগিয়ে আসে। মঙ্গলরা সাহসিকতাকে সম্মান করে। তারা তাকে এক সৈনিকের সঙ্গে লড়াই করার সুযোগ দেয় তার কন্যার মুক্তির জন্য। তবে বাবা লড়াইয়ে হেরে যান এবং শিরশ্ছেদ হয়, কিন্তু তার রক্তের মূল্য কন্যার মুক্তি নিশ্চিত করে। পরের নারী যাকে নির্বাচন করে সে লিজা। যতই সে গ্রিসার সাহায্যের জন্য কাঁদুক না কেন, গ্রিসা ভয় পেয়ে পালিয়ে যায়। পরিকল্পনাটি কাজ করেনি দেখে পাভেল সবকিছু বন্ধ করতে চায়, কারণ পুলিশ ততক্ষণে ওই গ্রামের দিকে রওনা হয়েছে। কিন্তু লেভ গ্রিসার উপর বিশ্বাস রেখে অপেক্ষা করতে চায়। যখন গ্রিসা পাখি ড্রোনটিকে তার ওপর উঠতে দেখে, সে এটিকে লিজার দেবদূতের সংকেত মনে করে এবং সঠিক কাজটি করার সিদ্ধান্ত নেয়। সে ঘোড়ায় চড়ে লিজার পুরনো লাঠি হাতে নিয়ে মঙ্গলদের মাথায় আঘাত করে এবং লিজাকে ঘোড়ায় তুলে নিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পরপরই পুলিশ সেটে পৌঁছায়। গ্রিসাকে সেখানে না থাকায় পাভেল, অ্যানাস্তেসিয়া আর লেভ সহজেই মিথ্যা বলে যে তারা একটি সিনেমা শুট করছে। পুলিশ কথা বিশ্বাস করে এবং কাউকে গ্রেফতার না করেই চলে যায়। এদিকে গ্রিসা এবং লিজা স্টেটের সীমা পার হয়ে একটি গ্যাস স্টেশন খুঁজে পায়, যা গ্রিসাকে খুবই বিভ্রান্ত করে। লিজা তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই স্নাইপারের আঘাত করে এবং গ্রিসা অজ্ঞান করে। গ্রিসা পরে হাসপাতালে জেগে ওঠে, যেখানে পাভেল তাকে জানায় সে 3 মাস ধরে কোমায় ছিল একটি গাড়ি দুর্ঘটনার পরে। গ্রিসা যখন গ্রাম এবং লিজার কথা জিজ্ঞেস করে, পাভেল কিছুই জানে না বলে অভিনয় করে। গ্রিসা তার আগের পার্টি করা জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটি আর তার ঠিক মনে হয় না। সে তার গাড়িটি ক্যাপ্টেন সেমিয়নভকে উপহার দেয়, তার প্রতি করা অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দিতে। এক সন্ধ্যায় একটি ক্লাবে গ্রিসা অ্যালেক্সি এবং আগলায়াকে খুঁজে পায় এবং তাদের লিজার কথা জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু তারা তাকে চেনে না বলে ভান করে। গ্রিসা বিভ্রান্তির জন্য ক্ষমা চায়, তারপরও তাকে ভীষণ হতাশ দেখায়। অভিনেতারা তার প্রতি দয়া করে এবং কিছু তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন তারা গ্রিসাকে সেই র্যাঞ্চে নিয়ে যায় যেখানে ঘোড়াগুলো ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখানে লিজা কাজ করে। গ্রিসা যখন অবশেষে তাকে দেখে, সে লিজাকে জিজ্ঞাসা করে সে যা বলেছিল তা সত্য কিনা এবং তার জন্য সবকিছুই বাস্তব ছিল কিনা। লিজা এটি নিশ্চিত করলে তারা একে অপরকে চুম্বন করে এবং একটি নতুন সম্পর্ক শুরু করে। কিছু সময় পরে গ্রিসা লিজাকে তার সঙ্গী হিসেবে নিয়ে যায় তার বাবার বিয়েতে, যা অ্যানাস্থেসিয়ার সঙ্গে হয়। সেখানে সে তার বাবাকে ধন্যবাদ জানায় এই পাগল প্রকল্পে তাকে যুক্ত করার জন্য এবং তাকে একজন ভালো মানুষ বানানোর জন্য। এরপর থেকে আরো অনেক উচ্ছৃঙ্খল ধনী ছেলেমেয়েকে গ্রামে আনা হয় আর গ্রিসা তাদের পুনর্বাসনে সাহায্য করে।